চারদিক দিয়ে বাঁধা হয়ে গেছে, বাঁধা হয়ে সুইচ গেট হয়ে গেছে, সুইচ গেট আটকাতে দেওয়ার পর আমার এখানে বন্যা কম হয়। 2 বছর আগের থেকে আমরা দেখেছি যে বন্যা কম হয়। তারপর গত 2 বছর হলে এই আমনের আবাদ শুরু হয়। আমার উত্তর মাঠ দিয়ে প্রথম শুরু হয়, তারপর দিয়ে 4 মাঠেই শুরু হয়। তো আমন ধান এই ইরি শুধু তো আগে ইরি হতো, এখন আমন হচ্ছে, তো আমন হওয়াতে উপকারটা কি? উপকার হচ্ছে মনে করেন একটা বাড়তি ফসল পাচ্ছি আমরা বিনা খরচে, খরচটা আমার কম। খরচ কত? এই 600 টাকার মতো খরচ মোটামুটি। কাটুনি দিয়ে কার্টনে দিয়ে মোটামুটি কার্টনে দিয়ে মোটামুটি মনে হয় 1400-1500 টাকার মতো খরচ হচ্ছে। পার বিঘা লাভ কত হয়? লাভ হচ্ছে মোটামুটি তেলে দু মন করে ধান বাদ দিলে তাহলে মনে হয় 7 × 1400 টাকা বাদ দিলে ধান থাকছে আমার 4 মন, তাহলে 4 7 2800 টাকা লাভ হচ্ছে। ইরিতে আপনার পার বিঘা লাভ কত হয়? আমার ইডিতে লাভ হয় হচ্ছে মোটামুটি ইডির তো মোটামুটি হিসাব তো করিনি অত, মোটামুটি ওই 1000-3 টাকার মতো বোধহয় লাভ হয়। এই তেলে আমন আর ইরি তো একই লাভ। একই লাভ হচ্ছে। তাই ওইটা পরিশ্রম বেশি না এটা পরিশ্রম বেশি? ওই ইডির বেশি পরিশ্রম এবং রিক্সের আবার। তো এই আমন করলে কি ইরি ধানের কিন্তু কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। ইরি করে আমন করা যাবে? ইরি করে আমন করা যাবে, এইখানে কি ভালো করে। 3টা ফসল করা সম্ভব? কাতিসা ধান যদি লাগায় তাহলে শস্যের আবাদ করা ভালো হবে। তো কাতিসা সব জমি কাতিসা করে শস্য করলো, তারপর ইরি করলো, এটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব তৈরি করা। তাহলে সরিষার বিশেষ করে এখন তো ওই যে সয়াবিন তেল দাম অনেক বেশি, তেলের চাহিদা তো এখানে তো। হ্যাঁ, সরিষা করলে তেলের চাহিদা পূরণ হবে, কিন্তু ওই কাতিসা ধান বোনা লাগবে, তাছাড়া ওই অন্য ধান মাটি গরল বুনলে ওগুলো হবে না। মাটির গরলার হলো কাতিসার সুবিধা কি আর অসুবিধা? অসুবিধা মানে মাটি গরল অনেক সময় লাগে, রোজান মাসে কাটা পড়ে। আর ইয়াটা আর ওটা কাতি মাসে কাটা পড়ে, কাতি মাস আগে। কাতি মাসে কাইতে ওটা কি করবেন? ওটা কাতি মাসে কাটে দিয়ে তারপরে হয়তো শস্য করা যায়। শস্যের জমি ইরি তো ভালো হয়, ভালোই হয় মোটামুটি। কিন্তু শস্যের জমি সার টার দিলেন, মানে সারের পরিমাণটা তো সারের পরিমাণ একটু কম লাগে, টিএসপিটা লাগে না। তাহলে তো 3টে আবাদ করা সম্ভব। টিএসপি তো ওই সময় দেওয়া লাগে, দিয়ে ওই সময় করার পর তারপরে ইরির আবাদ করা যায়। 3টে আবাদ করতে আসলে কি ধরনের কৃষকের সুবিধা দেওয়া উচিত? ব্যাপার হলো ওই তো সরকার আর কি দিবি, সার দিবি, বীজ হয়তো আমদানি করলে হয়তো সুবিধা হবে। আপনি আমন এতদিন পরে কাটতেছে, আপনি কি রাস্তাঘাটে শুনলাম যে রাস্তাঘাটের রাস্তাঘাটের অবস্থা ভালো না, যে এদিক দিয়ে মনে করো রাস্তা কঠিন অবস্থা, গাড়ি আসেই না আমার এদিক, বাড়ি আসছে না। এখন এই জন্য আসলে কি করা উচিত? আমন ধান আনতে হলে তাহলে রাস্তাঘাট করে দিতে হবে বাড়ি। আমন ধান আসতেছে কি দিয়ে? মোষের গাড়ি দিয়ে। মোষের গাড়ি দিয়ে বা রাস্তা, মানে কি মোষের গাড়ির তো পাকা রাস্তা টিকে না, বা হেরিং বনটি আসলে কি ধরনের রাস্তা দরকার এখানে? এখানে মনে করো মাটির রাস্তা হলেও চলবে, পাকা রাস্তা হলে তখন তো ধান আনতে অসুবিধা হবে না, তখন হয়তো টেম্পু দিয়ে দিয়ে আনা যাবে। তো এই যে আপনারা তো রাসায়নিক সার যে হারে ইরিত ব্যবহার করেন, তো এই রাসায়নিক সারগুলা এই আমন ধান হওয়াতে কি কম হচ্ছে? ওর বিষক্রিয়া, বিষের মাত্রা কি কমছে? ব্যাপার হলো এটা তো মাটি পরীক্ষা করে দেখার দরকার, এগুলো তো আমরা পরীক্ষা করাই না।